আবার আজকে চলে এসেছি। আজকে দেখো যা গ্যাসের পরিস্থিতি, সত্যি কথা বলতে কিভাবে কি করব, একটা গ্যাস শেষ হলে কবে যে গ্যাস পাবো করলে পরে তার কোনো ঠিক নেই। এই জন্য এইসব সরঞ্জাম করছি যে কোথায় কি লাগিয়ে রান্না করতে হবে। এই যে এখানে ইন্ডাকশন দিয়ে ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়েছে, এবার একটুখানি লোটে মাছ করব, তার জন্য এখানে এটা করছি। আবার সব কিছু তো এটাতে বসবে না, একটিরও তো খুব জ্বালা। তাই এবার দেখো কি দিয়ে করব। এই যে লোটে মাছ ধুয়ে নিয়েছি, আর লোটে মাছের মধ্যে বেগুনটা রেখেছি, আর এখানে আলু আর পেঁয়াজটা একসঙ্গে করতে রেখেছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা আর আলুটা দিয়ে দিলাম। দেখতে থাকো, হ্যাঁ, একটু হতে থাকুক। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো আমি একটা একটা করে তুলে রাখবো, কেন বেগুনগুলো দিলে না একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। কি করে কি খাবো, কি রান্না করব, এখন হয়ে গেছে সমস্যা। বলো বন্ধুরা, এই গ্যাস নিয়ে এখন এত প্রবলেম, চিন্তা করার মতো না। তো এবার একটু আমি যেই মশলাগুলো বানিয়েছি সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে যে আদা রসুন বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটুকুই দিই, অল্প মাছ। এবার এটা দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ধুয়ে দেবো, মাছগুলো খুব পরিষ্কার মাছগুলো। নাড়াচাড়া করে এবার আর ঢাকবো না, কেন লোটে মাছে তো এমনিতেই জল ওঠে। এবার আর ঢাকবো না, অনেকদিন পরে আবার লোটে মাছ পেলাম আজকে, আর পরিষ্কার মাছগুলো। তাই একটু হতে থাকুক, তোমরা দেখতে। বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে মাছগুলো, ভালো। এই দেখো এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এনে সঙ্গে সঙ্গে রান্না করলে না সেই দিনই ভালো লাগে লোটে মাছটা, যে কোনো জিনিসটা খুব ভালো লাগে। এবার আরেকটু হোক। দেখো বন্ধুরা, আমার কিন্তু লোটে মাছ হয়ে গেছে। এবার এই যে ধনেপাতা দিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকে আমি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। হ্যাঁ দেখো, মানে কর্তা নুন টুন দেখে বলছে, মানে এনেই সঙ্গে সঙ্গে রান্না হয়েছে। তো আজকে লোটে মাছটা দারুণ হয়েছে। আর যে কোনো জিনিস দেখবে টাটকা যদি রান্না করো ভালোই লাগবে খেতে। দেখো হয়ে গেছে, তা আমি মাছটা নামাই, তোমরা দেখো। এই দেখো আমি আজকে ডাল সিদ্ধ করেছিলাম, আর মাছ কালকে কয়েক পিস ছিল, মানে লেজা মাছ নিয়ে কালকে শনিবার খাবো না বলে, তার জন্য। আর রুটি খাওয়ার জন্যে এখানে ভাজা করেছিলাম আলু, তারপরে গাজর, বিনস সব একসঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করে, ভালোই লেগেছে খেতে। তা কর্তা বললো একটু ডাল সিদ্ধ দাও আমাকে, তাহলে ভালোই লাগবে। আর লেবু দিয়েছি, এখানে কাঁচা রসুন, আর এই হয়েছে লোটে মাছ আজকের রান্না বান্না। গরম গরম ভাত নামিয়েছি, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে দেখো। আর কিছুটা গ্যাসে করছি, কিছুটা ইন্ডাকশনে করছি, না হলে কিছু করার নেই। কবে গ্যাস পাবো তার কোনো ঠিক নেই। সবাইকেই বলে দিচ্ছি, গ্যাস অপ্রয়োজনে তোমরা কেউ পুড়িও না। তা কে কে খাবে চলে আসো, দারুণ রান্না আজকে, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে লাইক করবে, এই রান্নাটা দেখে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আজকে যদি আমার বড় মেয়ে থাকতো, ও লোটে মাছ বলে না, ও বলে পাতলা মাছ। ওকে লোটে মাছ বলাতেই পারি না, ও মানে ওকে আজকে আমার বলতে হবে না যে মনে ভাত খেয়ে নে। ওকে যতবার আজকে ভাত দেবো ততবার এই ভাত খাবে। লোটে মাছটা ওর খুব ভালো লাগে, খুব ভালো খায় লোটে মাছটা। আমার ছোট মেয়েও ভালো খায়, কিন্তু ও যেন বেশি ভালো খায়। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আস্তে আস্তে গরম পড়ছে। গ্যাসের কথা বলে সবাইকে গ্যাস আর বাঁচিয়ে, সবার জন্য সবাইকে তো বলেই দিলাম গ্যাস বাঁচিয়ে সবাই কাজ করবে। ঠিক আছে, তাহলে রাখছি। নমস্কার।